নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যাই হোক, নতুন একটা দিন এবং নতুন একটা ব্লগ শুরু হয়ে গেল এবং আজকে সকালেই ঘুম থেকে উঠে যেটা আমার সবার আগে মনে হলো যে বালিশগুলোকে একবার রোদে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো সেই ভাবা মানে যেমন ভাবা তেমন কাজ। তো এখন আমার মেয়েকে আজকে আমি আনতে যাইনি, ওর বাবাই গেছিল আনতে। আমার মেয়ে স্কুল থেকে যখনই আসে ওর ভাই খুব খুশি হয়। তার কারণ দীর্ঘ সময় ধরে দেখতে পায় না ওর দিদিকে। যখনই দেখে তখনই খুব আনন্দ পায়। তো যাই হোক, এখন এই ভাই বোনের একটুখানি মিষ্টি মুহূর্ত চলছে আর কি। আজকে আমার ব্লগে আপনাদের জন্য একটা চমকও রয়েছে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। আশা করছি চমকটা খুব একটা খারাপ লাগবে না। কি হচ্ছে? এই যে বাবা, কি মজা কি মজা। কি মজা কি মজা, বাবা 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 বাবা। আরে দেখাই জানা যাচ্ছে না, দাদা এবার দেখা, বল। এটা আমার বাবার, এটা আমার বানানো। চলো। কালো জলের মধ্যে ছাড়ছে। সাইড হয়েছে, সাইড করেছ? হ্যাঁ, আচ্ছা। এখন দুপুর, সেজন্য বলছি গুড আফটারনুন। দুপুর কি দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। এই আবার কি ধরনের মেঘ, ছুটিয়ে মারছে খালি, আর কিছু না। এই বৃষ্টি হবে না, অদ্ভুত মেঘ। এইরকম মেঘে কখনো বৃষ্টি হয়? এখানে একটু, আবার এখানে একটু, আবার এখানে একটু। আমরা ছুটতে ছুটতে ওপরে এলাম, বালিশগুলোকে দিয়েছি, সেগুলো তো সব এমনি তো ভেতরে নেব, বৃষ্টি না চলে আসে। বালিশ আছে, কম্বল আছে, এই যে। একজন এখানে চিল্লাচ্ছে, বলছে এত জল কী করে যাব? তা এতগুলো লোক কী করে যাতায়াত করছে তাহলে? ঢং এদের। এই মেঘে বৃষ্টি তো হওয়ার কথা না। ঘুড়ি উঠছে, বিশ্বকর্মা পুজো না সামনে, বাপরে বাপ। কি করবো বলুন তো, নিয়ে যাব নাকি ছাদে রেখে যাব? মশাই টশাই সব কেচে দিয়েছি, এগুলো সব কেচে দিয়েছি, ধুর নিয়েই যায়। কি করবো, রেখে দিই? বা বৃষ্টি হলে তখন আবার কে আসবে? ঘুমিয়েও পড়তে পারি না, হয়তো ঘুম এসে গেল। কিন্তু হাওয়া দিচ্ছে, আমার মনে হয় না বৃষ্টি হবে। একটা ঘুড়ি ভোকারটা হয়েছে, এখনও যদি ঘুড়ি ভোকারটা হয়ে বাড়ির ছাদে পড়ে, সেই আনন্দ হয়, সেই আনন্দ সত্যি। ওই যে বলে না, মানুষ একটু ছোট থেকেই যায়। যাই বলুন, ওইটুখানে ছোট থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ও বাবা, ওইদিকে আবার ভালো মেঘ করেছে, এই যে এদিকে আবার ভালো মেঘ করেছে। না, আমি জামা কাপড়গুলো নিয়েই যাই। ও যাই হোক, আজকে ব্লগে এই আমি সামনে এলাম। আজকে আমি আমার মেয়েকে আনতে যাইনি, ওর বাবা গেছে আনতে, বাবাই নিয়ে এসছে, আপনারা তো দেখলেনই। আমি আজকে আর যাইনি। বাবা, এই একটা সপ্তাহ আবার শেষ হতে চললো। আজকে হচ্ছে 30 তারিখ। হঠাৎ করে লেক মল দেখে নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন বন্ধুরা।
অবাক হওয়ারই কথা। এই চমকটারই কথা বলছিলাম যে আমার ব্লগে একটা চমক আছে। জানি না আপনাদের কেমন লাগলো। তবে একটু ব্লগটা যাতে অন্যরকম দেখতে লাগে সেরকমই চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যাই হোক ঠিক আছে, ফিরে আসছি ব্লগে। তো এটা লেক মল। লেক মল আশা করি অনেকেই চেনেন এবং জানেন। নতুন করে আমার বলে দেওয়ার কিছু নেই। আ এখানে আমার মেয়ে এবং আমার হাসব্যান্ড একটু জাস্ট ঘুরতে গেছিল। কেনাকাটি করার সাধ্যই আমাদের নেই লেক মল থেকে। কারণ জিনিসপত্রের আগুন দাম। ঘোরার জন্যই ঠিক আছে। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি যাইনি কারণ আমার যাওয়ার ইচ্ছা অতটা ছিল না। তো যাই হোক বন্ধুরা, আপনারা লেক মলটা দেখুন। তবে লেক মলে যদি যেতে চান তাহলে E1 বাসে উঠবেন। উঠে বাস কন্ডাক্টরকে বললে যে লেক মলের সামনে নামবো, উনি নামিয়ে দেবেন। অসুবিধা হবে না। খুবই কাছাকাছি ৩০ মিনিটের মধ্যে আশা করি আপনাদের লেক মলের যাওয়া হয়ে যাবে। মানে হাওড়া থেকে লেক মল ওইটুখানি ডিসট্যান্স। E1 বাসে উঠলেই হবে। তো আশা করছি আমি কিছুটা ডিটেইলস আপনাদেরকে দিতে পারলাম। তবে জিনিসপত্রের আগুন দাম। যদি আপনাদের কিনতে কিছু ইচ্ছা হয় তো সেরকম ক্ষমতা রেখে তবেই যাবেন। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু আগুন দাম। যতই হোক মল তো, দামটা তো স্বাভাবিক। তবে কোয়ালিটি কিন্তু সাংঘাতিক ভালো। ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগিংটা আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই এবং সবাই সাবধানে থাকবেন এবং আনন্দে থাকবেন।